আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে গরুর হাট আমাদের আড্ডা উমিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে শুক্রবারের দিন গরুর হাট বসছে। তো আজকে আমার ঘরের বা ছোটোখাটো একটা খামার বলতে পারেন, খামারের একমাত্র গরু বিক্রি করার জন্য নিয়ে আসছি। আর এই বছর একটা গরুই বিক্রি করব ইনশাল্লাহ। আর আরেকটা গরু আছে, কিন্তু এটার এখনও বয়স হয়নি, যার কারণে নিয়ে আসিনি। এই গরুটা চারটা দাঁত হয়েছে, যার কারণে এটা সময় হয়ে গেছে বিক্রি করার। আর গরুটাকে খুব যত্ন সহকারে পালা হয়েছে। সোজা কথা, এটাকে খুব যত্ন করা হয়েছে এই গরুটাকে, এবং অনেক কাস্টমার এই গরুটাকে দেখে খুব পছন্দ করছে। আর দেখেন, খুব চঞ্চল টাইপের গরুটা যখন বের করে নিয়ে আসছি খুবই কষ্ট হয়েছে আমার আর আমার ছোটো ভাই দুইজনের। দেখেন, বাজারে মোটামুটি সকালবেলা তো এখন এই সময় মোটামুটি গরু পূর্ণ হয়ে যাচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পুরা বাজার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। দেখেন, গরুটা খুবই চঞ্চল, বাধা আছে, তারপরও কি করতেছে। এটা আসলে সচরাচর তেমন ঘর থেকে বের করা হয়নি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে বা করতেছে। আর দেখেন, এটার সাথেই এই গরুটার বয়স কাছাকাছি 2 বছরের কাছাকাছি, 20 মাস প্লাস, যার কারণে গরুটার বের করিনি, এটার বিক্রি করার চিন্তা ভাবনা করিনি। গরুটার শেপ সাইজটা ভালো আছে, তাই ভাবলাম যে এটা আরেক বছর থাকুক, মোটামুটি ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। দেখেন, গরু বাজার মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ। কিছু জায়গা যেখানে পানি গর্ত আছে জায়গাগুলো একটু খালি আছে, মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ। তো আমাদের এই বাজারটা প্রতি বছরই হয়ে থাকে, এবং এটা একটা বিখ্যাত বাজার। এখানে সারা ইউনিয়নের সকল ক্রেতা বিক্রেতা এখানে চলে আসে, এবং দূর দূরান্ত অন্যান্য উপজেলা থেকে এখানেও গরু নিয়ে চলে আসেন। এই দেখেন, অনেক ষাঁড় গরু এখানে। তবে আজকের বাজার খুবই ডাউন হয়ে গেছে। সকালবেলা একটু ছিল, বাট এখন 10টার পর থেকে 11টা থেকে বাজারটা খুবই ডাউন হয়ে গেছে। তো ডাউন হয়ে গেছে, যার কারণে যারা বিক্রেতা তাদের মাথায় হাত বলা যায়, খুবই সমস্যায় পড়ে যাচ্ছে আমরা। বিশেষ করে আমি তো আসলে আমার গরুটাকে নিয়ে খুবই আশাবাদী ছিলাম, হয়তো 30 প্লাস হতে পারে। বাট এই যে দেখেন, আসলে যারা গৃহস্থ তারা খুব আশা করে গরু পালন করে, যে দেখেন এই ভাইরাসগুলো আসলে গরুগুলোকে ধ্বংস করে দেয়, একজন গৃহস্থকে খুবই সমস্যায় ফেলে দেয়। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো কিছু দান করুক, আমিন। তো দেখেন, এই যে বড় বড় গরুগুলো, এই যে বিশাল একটা ষাঁড়, মোটামুটি ভালো সাইজ, বাট এই ষাঁড়গুলো তেমন কাস্টমার ধরতেছে না, কারণ সবাই মিডিয়াম ছোট সাইজের গরুগুলো ধরতেছে। এই যে একটা বিশাল বড় গরু নিয়ে আসছে বাজারে, এটাই সবচেয়ে বড় গরু, বাট এই গরুটা 3 লাখের উপরে মূলামূলি করতেছে না। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আমাকে বলল যে ভাই ভিডিও করেন। আমি বললাম যে হ্যাঁ, ভিডিও করতেছি। পরে বলে যে ভাই ভিডিও করেন না, এমনিতেই সমস্যায় আছি। যাই হোক, না, উনি হয়তো ভাবছে অন্য কিছু, তাই উনি আমাকে নিষেধ করছে। তাই বললাম যে না ভাই, আমি তেমন কিছু করব না, আমি জাস্ট এটার কিছু ভিডিও আমি করব। যে দেখেন, সারা বাজারে ভালো গরু উঠছে, অনেক ভালো ভালো গরু, এখনও গরু আসতেছে, প্রচুর গরু ঢুকতেছে বাজারের ভিতরে, প্রচুর গরু আসতেছে। তো এই যে কেউ কিনেও নিয়ে যাচ্ছে। এই যে মার্কেট একটু ডাউন হয়ে যাওয়াতে মোটামুটি ভালো গরু সেল হচ্ছে। এই যে গরু ঢুকতেছে বাজারে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আসলে আমাদের গরুটাও নিয়ে আসছি, এখন তো দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে, এখনও তেমন কোনো সাড়া পাইনি। আল্লাহই ভালো জানে কি হয়। এই যে দেখেন, এই যে একটা গরু, এই গরুটা হলো 2 লাখ কত হাজার যেন
দাম উঠছে। এত বড় একটা গরু দেখেন, এই গরুটার শরীরের গোস্তই হবে 5 মণের উপরে। তো এই গরুটা যদি 2 লাখের উপরে হয়, 5 মণ না 6 মণের উপরে হবে শুধু গোস্ত, কিন্তু যদি 2 লাখ হয় তাহলে এটা কেমনে এটা সম্ভব? একজন গৃহস্থ খুব আশা করে একটা গরুকে লালন পালন করে ঈদের সময় একটা ভালো দামে বিক্রি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত কি হয়, কিছু কিছু মানে সিন্ডিকেট কিছু ইয়ের জন্য সব নষ্ট হয়ে যায়। যে দেখেন বাজার একবার কানায় কানায় পরিপূর্ণ। তো আলহামদুলিল্লাহ, আসলে খুব আশা নিয়ে গরুটা নিয়ে বাজারে গেছি, কিন্তু সে আশা হলো না। তারপরও যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ বিক্রি করছি আমার এক বন্ধুর কাছে। তাই গরুটাকে শেষ বিদায় জানাতে আসলাম, আর খুবই কষ্ট লাগলো। তো আসলে কষ্টটা এখানেই শেষ। এটা খুশির খবর হলো আমাদের ছোটোখাটো খামারে আরেকজন অতিথির আগমন। এটা ষাঁড় বাছুর, 1 বছর প্লাস বয়স, আর তার মোটামুটি সব কিছুই দেখতে ভালোই। খুবই ক্লান্ত, বাছুরটা খুবই ক্লান্ত, তাই শুয়েছিল। আর আমি আসলে বিশেষ করে দুঃখিত আপনাদের কাছে, আমি A to Z ভিডিওগুলো আমি আপনাদের কাছে দিতে পারি না, আপনাদেরকে দেখাতে পারি না, কারণ টোটালি কাজের সাথে আমি সম্পৃক্ত। কারণ আমি কখন ভিডিও করব, কখন আমি কাজ করব, এই জন্য আমি আসলে কিছুই করতে পারতেছি না। তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর যদি টোটালি A to Z ভিডিওগুলো আমি দিতে পারতাম তাহলে আমার নিজের কাছেও ভালো লাগতো, আপনারা দেখে আনন্দ পেতেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।